গোপালবাবু নমস্কার, আপনাকে বাংলা নিউজগ্রাফে। বিষয়টা আপনারা একটি প্রেস কনফারেন্স করেছেন এবং ফোরাম ফর ইন্টেলেকচুয়ালস এবং প্রফেশনালস একটি ফোরাম, যেটা নিয়ে আপনারা সংবাদ মাধ্যমের কাছে ইতিমধ্যেই তার দৃষ্টি তুলে ধরেছেন যে কিভাবে তারা এগোবে, কিভাবে কাজ করবে। সামনে 26-এর নির্বাচন, এই ইন্টেলেকচুয়ালস এবং যে প্রফেশনাল ফোরাম সামনে এলো, তাদের ঠিক লক্ষ্যটা কি? মানে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা কিভাবে কাজ করবে? গতকাল আমরা কলকাতা প্রেস ক্লাবে একটা প্রেস মিট করেছি। দ্য ফোরাম ফর ইন্টেলেকচুয়ালস অ্যান্ড প্রফেশনালস অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আমাদের একটা গ্রুপ। এখানে বিভিন্ন ক্যাটাগরির উচ্চ স্তরের মানুষেরা আছেন। যে 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা হিংসা চাই না, রক্তপাতহীন নির্বাচন চাই, সন্ত্রাস মুক্ত নির্বাচন, অবাধ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং সুরক্ষিত ও শান্তিপূর্ণ একটা নির্বাচন আমরা পশ্চিমবঙ্গে চাচ্ছি। যেভাবে বিহারে সদ্য নির্বাচন হলো, কেননা বিহারের নির্বাচন মানে গুলি চলবে, রক্তপাত হবে, খুন হবে, ব্যালট বাক্স ভাঙচুর হবে, মারামারি হবে, সন্ত্রাস হবে, এভাবেই বিহারে এতদিন নির্বাচন হয়ে আসতো। কিন্তু সংবিধানের আমাদের আর্টিকেল 324 ধারাতে নির্বাচন কমিশনকে একদম সম্পূর্ণভাবে দায়িত্ব দেয়া আছে বা ক্ষমতা দেয়া আছে যে সমস্ত কিছু সুপারভিশন করা, যদি প্রয়োজন হয় সেখানে অর্ডার দেওয়া এবং মানে ঝঞ্ঝাট মুক্ত, সন্ত্রাস মুক্ত নির্বাচন করতে গিয়ে যা যা করা দরকার সেটা নির্বাচন কমিশন করতে পারেন। এমনকি সেনাও নামাতে পারেন, সেনা নামিয়েও তারা নির্বাচন করতে পারেন। এরকম ক্ষমতা যখন আমাদের ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশের সংবিধানে এটা দেয়া আছে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা বিহারে প্রয়োগ হয়েছে, এটা বাংলাতেও আমরা প্রয়োগ চাইছি। আমরা একটা ধারাবাহিক একটা কর্মসূচি নিয়েছি, যে আমরা গতকাল প্রেস মিট করেছি কলকাতায়, এবং দু একদিনের মধ্যেই আমরা সিইও ওয়েস্ট বেঙ্গল তার সঙ্গে আমরা দেখা করব। কালকে বেশ কিছু আলাপ আলোচনা বা অনেক কিছু যুক্তি এবং সুপারিশ উঠে এসছে, সেটা নিয়ে আমরা সিইওকে দাখিল করব। করার পরে আমরা পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে যাব, যাতে উনি সংবিধানকে সামনে রেখে নির্বাচন কমিশন যাতে সুস্থভাবে নির্বাচন করতে পারেন সেটা উনি দেখবেন। রাজ্যপালের পর আমরা দিল্লিতে সিইওর কাছে, চিফ সিইওর কাছেও আমরা ডেপুটেশন দেব, এবং সর্বশেষ আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব। যে কারণে যে একসময় পশ্চিমবঙ্গ রাজনীতি সমাজের ক্ষেত্রে সারা ভারতকে পথ দেখিয়েছে, আজকে সেই পশ্চিমবঙ্গ সবচাইতে পিছিয়ে পড়েছে। এখানে ক্রমান্বয়ে ভোট লুট হয়, প্রক্সি হয়, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে না, তালাবন্ধ করে রাখা হয়। যদি ভোট কেন্দ্রে পৌঁছায় তার হাতে কালি লাগবার পর সে প্রকৃতপক্ষে ভোটটা দিতে পারে না, ভোটটা চুরি হয়ে যায়। এই জিনিসগুলো যখন বিহারে বন্ধ করা গেছে, এটা বাংলাতেও বন্ধ করতেই হবে। কেননা বাংলার যে ঐতিহ্য, বাংলার বাঙালি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, কেবলমাত্র ভারতে নয়, সারা বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানে বাঙালিরা রয়েছেন। তো সেই বাঙালিদের মর্যাদা ক্ষুণ্ণ হবে, বাঙালিদের পীঠস্থান এই পশ্চিমবঙ্গে নির্বাচনী সন্ত্রাস হবে, এইটা আমরা এই ফোরাম মেনে নিতে পারছি না। এই ফোরাম আমরা অনেক মিটিং করেছি, নিজেদের মধ্যে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়ে আমরা সিরিজ একটা প্রোগ্রাম আমরা নিয়েছি। আপনি বললেন যে রাষ্ট্রপতি শাসনের দিকেও যাতে করা যায়, সেই রাষ্ট্রপতি শাসন করে ভোট করানো যায়। আমরা দেখেছিলাম, আমি একথা বলিনি। আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব, দেখা করে পশ্চিমবঙ্গের এই যে সন্ত্রাসযুক্ত নির্বাচন যেটা হয়। হ্যাঁ, আমি এই কারণেই বলছি গোপালবাবু, আমরা এর আগে দেখেছি 21-এর নির্বাচনের পর কিভাবে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, এবং রীতিমতন এখনও পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়
কখনো বিরোধীদের মঞ্চ ভেঙে দেওয়া হয়, তাদেরকে রীতিমতন হেনস্থা করা হয়। এবং সম্প্রতি যেটা ভয়ঙ্কর ঘটনা, বেহালায় আমরা দেখলাম যে একটি রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তার মঞ্চটাকে কিভাবে পুড়িয়ে দেওয়া হলো এবং পুলিশ সামনে দাঁড়িয়ে নির্বাক হয়ে দর্শকের মতো দেখলো। সেখানে এখনো নির্বাচন শুরু হয়নি, ডেটটা পর্যন্ত ডিক্লেয়ার হয়নি, কোনো রেজাল্ট নেই, তার আগেই এই ধরনের চিত্র বাংলায়। তাহলে কি সত্যি রাষ্ট্রপতি শাসন আপনারা চাইছেন, বা এই রাষ্ট্রপতি শাসনের আন্ডারে নির্বাচন হওয়া কি দরকার? আমরা রাষ্ট্রপতির কাছে এই সম্পূর্ণ তথ্যটা রাখব। উনি ওনার পর্যায়ে বিষয়টা দেখবেন, এখান থেকে রাজ্যপাল রিপোর্ট পাঠাবেন। যেভাবে পোস্ট পোল ভায়োলেন্স এবং প্রি পোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে, আমরা 21-এর পোস্ট পোল ভায়োলেন্স দেখেছি, অনেকের মৃত্যু হয়েছে, অনেকের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, এখনও বহু মানুষ বাড়ি ছাড়া আছে, তাদের দোকানপাট লুট হয়ে গেছে। এবং এর মধ্যে যে শুধু যে রাজনৈতিক কারণ তা না, এর মধ্যে ধর্মীয় কারণও ঢুকে পড়েছে। কেননা পশ্চিমবঙ্গের যে সবচাইতে বড় সমস্যা এখন হচ্ছে অনুপ্রবেশ এবং তার সঙ্গে সন্ত্রাস। যারা ওপার বাংলা থেকে আসা বাংলাদেশি রোহিঙ্গা, তারা একটা ধর্মীয় সন্ত্রাস, কোনো রকম ছুতো পেলেই তারা হিন্দু বাড়ি লুটপাট করছে, হিন্দুদেরকে কুপিয়ে খুন করছে, হিন্দু মন্দির ধ্বংস করছে। এই তো যার শব্দ সরস্বতী পুজো শেষ হলো, বহু স্কুলে সরস্বতী পুজো করা যায়নি, তার কারণ সেই স্কুলের যারা ছাত্র, সেখানে সংখ্যাধিক মুসলমান ছাত্র থাকার ফলে সেখানে সরস্বতী পুজোকে ব্যান করে দেওয়া হয়েছে। আজকে আমরা প্রজাতন্ত্র দিবসে ভারত মাতার পুজো হয়ে থাকে সর্বত্র, পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় এই ধরনের পুজো হয়। আমরা ভারতকে মাতৃগানে আমরা পুজো করি। এই পুজো বন্দে মাতরমের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বঙ্কিমচন্দ্র এবং ঋষি অরবিন্দ অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন। আমাদের রবীন্দ্রনাথের পুত্র অবনীন্দ্রনাথ, তিনি ভারত মাতার ছবি এঁকেছিলেন। বিবেকানন্দ এই বিষয়ের উপরে অনেক তথ্য দিয়েছেন, অনেক আলোচনা করেছেন। এইসব যে দিকগুলো, এইসব মনীষী আমরা ভারতকে মাতৃরূপে শ্রদ্ধা করেছেন, আমরাও ভারত মাতার পুজো করি। সেখানেও প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হচ্ছে, মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, পুজো করতে দেয়া হবে না। পুলিশ তো এখানে নেই, পুলিশ তো এখানে নিরপেক্ষ ভূমিকাতে আছে। দীর্ঘদিন ধরে আমরা দেখছি পুলিশের, বিশেষ করে পশ্চিমবঙ্গের পুলিশের যে সমস্ত লোকজনকে নতুন করে রিক্রুটমেন্ট করা হয়েছে, সেখানে ওবিসির নাম করে কেবলমাত্র মুসলমানদেরই নেওয়া হয়েছে। এবং বহু জায়গায় পুলিশের যে পোশাক বা পুলিশের যে এথিক্স, প্রফেশনাল এথিক্স, সেটা পুলিশ মান্যতা দিচ্ছে না। যদি কোনো হিন্দু পুরুষ বা হিন্দু মানুষ বা হিন্দু মহিলা যদি সেখানে অত্যাচারিত হয়, তাহলে পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকছে, পুলিশ নির্বাক নিশ্চুপ হয়ে থাকছে, যেন পুলিশ একটা প্রাণীন দেহ। তো এই অবস্থায় এই সমস্তটাই আমরা রাষ্ট্রপতির কাছে বা রাষ্ট্রপতির সমীপে আমরা রাখতে চাই। 356 হবে না 355 হবে, না আরও কঠিনভাবে 324 লাগু থাকবে, না এখানে রাষ্ট্রপতি শাসন হবে। আমরা চাইছি পশ্চিমবঙ্গে রক্তপাতহীন, সন্ত্রাসহীন নির্বাচন হোক। ভোটাররা সকালবেলা গিয়ে ভোট দিক, ভোটাররা দুপুরবেলা গিয়ে নিজের ভোট নিজে দেবে, ভোটাররা যদি বিকেলবেলা মনে করে বিকেলবেলা গিয়ে নিজের ভোট নিজে দেবে। কোনো প্রক্সি এখানে হবে না। এবং যে পদ্ধতিগুলোতে নির্বাচন হতো, সেখানেও বেশ কিছু সংশোধনের প্রয়োজন আছে, সেটাও আমরা আমাদের এই রিপোর্টে বা আমাদের যে ডেপুটেশনে আমরা উল্লেখ করব। আমরা যথাসময়ে আবার প্রেস মিট করব এবং কি কথা হলো, কতটা উন্নত হতে পারে, এইটা নিয়ে আমরা মানুষের দরবারে যাব। গোপালবাবু, আপনি বলছেন যে একটু আগেই বললেন যে রাষ্ট্রপতি শাসন আমরা সেভাবে বলতে পারছি না, কিন্তু ঘটনার যা পরিস্থিতি সেগুলো তুলে ধরবো। এবং পুলিশ নিরপেক্ষ নয়, তারা সেইভাবে কাজ করছে না। একটা বিষয় তুলে ধরুন, এই যে ঘটনাগুলো ঘটছে এবং সেখানে আপনি ধর্মের কথা বললেন যে ধর্ম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বা সরকার তো বারবার বলছে যে এই ধর্মের রাজনীতি বা ধর্মের মেরুকরণের কাজ বিজেপি করে, তৃণমূল করে না। দেখুন, এইটা যদি বলতে হয় তাহলে তখন তৃণমূল কংগ্রেসের জন্মই হয়নি। কংগ্রেস যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতাটা এসছে, ভারত ভাগ হয়েছে, সেখানে মুসলিম লীগ স্পষ্টতই জানিয়েছে আমরা হিন্দুদের সঙ্গে এক দেশে থাকব না। এবং সেই সময়
ভারত থেকে 19% মুসলমান চলে গিয়েছিল, কিন্তু যাবার সময় তারা যে পাকিস্তান তৈরি করেছিল, তৎকালীন পূর্ববঙ্গ বর্তমানের বাংলাদেশ, সেটাও পাকিস্তানের অংশ ছিল। তারা তৎকালীন ভারতের 28% জমি নিয়ে তারা পাকিস্তান গঠন করেছিল। এক তো দ্বিজাতি তত্ত্বের যে ভাগ সেটা ঠিক হয়নি, এবং আজও পাকিস্তানের মানুষেরা ভারতকে ভারত বলে না, ভারতকে ইন্ডিয়া বলে না, ওরা ভারতকে হিন্দুস্তান বলেই থাকে। অর্থাৎ পাকিস্তান মুসলমানদের জন্য এবং ভারত হিন্দুদের জন্য। তো সেখানে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, কিন্তু দেশ ভাগ হয়েছিল তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল ঠিকই, কিন্তু এখানে তো ধর্ম নিরপেক্ষতা বলেও আমাদের সংবিধানে আছে। বলছি কথাটা সেটাই বলছি যে সেখানে একটা ধর্মকে ভারতবর্ষেরই বা একটা জাতি মানে হিন্দু জাতি শুধু ভারতবর্ষের জন্য, সেটা তো তাহলে কনস্টিটিউশন বিরোধী হয়ে না, যাচ্ছে। আপনি যে কনস্টিটিউশনের কথা বলছেন এখানেই ফাঁকটা রয়েছে। নতুন প্রজন্ম এই বিষয়টা জেনেও জানছে না, একটু টুইস্ট হয়ে যাচ্ছে। আমরা যে সংবিধান, যেটা আম্বেদকরের হাতে সংবিধান দেখে থাকি, বা সংবিধান প্রণেতা আম্বেদকরের সংবিধানের প্রিয়াম্বলে পরিষ্কার ছিল সার্বভৌমত্বের কথা, দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলা ছিল, এবং ডেমোক্র্যাটিকের কথা বলা ছিল, রিপাবলিকের কথা বলা ছিল, আর কোনো কিছুই ছিল না। এই সংবিধানের ভিত্তিতেই নেহেরু, এই সংবিধানের ভিত্তিতেই পরবর্তী সময় আমাদের লাল বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধীও প্রথম দফায় এই সংবিধান মেনেই চালিয়েছিলেন। কিন্তু জরুরি অবস্থার সময় তিনি মুসলমানদের খুশি রাখতে গিয়ে দুটো জিনিসকে ঢোকালেন এখানে, সেকুলারিজম এবং এই যে ধর্মনিরপেক্ষতার কথাটা আপনি বললেন, এইটা ঢোকানো হয়েছে 76-76। তো সেই ক্ষেত্রে ভারত স্বাধীন হয়েছে, তাহলে এখানটা একটু ক্লিয়ার করে নি গোপালদা। 47-এ ভারত স্বাধীন হয়েছে, 47-এ সংবিধান এসছে 50-এ। 47 থেকে 50 এই সময়টা ইংরেজদের যে সংবিধান ছিল সেই সংবিধান অনুযায়ী চলতো। সেই সময় আমাদের দ্বৈত শাসন ছিল, দ্বৈত শাসনের অনুযায়ী চলতো। কিন্তু সংবিধান গ্রহণ হওয়ার পরে সংবিধানকে মেনেই চলেছে, এবং সংবিধানের প্রিয়াম্বলে অর্থাৎ প্রথম যে সংবিধান আমরা পেয়েছিলাম, যে সংবিধান আম্বেদকর আমাদের দিয়েছিল, তাতে ধর্মনিরপেক্ষতার কথা ছিলই না। কেননা ধর্মনিরপেক্ষতার কথা আসতেই পারে না যখন ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়ে গেছে, যখন ভারত হিন্দুদের, এটা পাকিস্তানিরা মেনে নিয়েছেন, মুসলিম লীগ মেনে নিয়েছেন। তারপরে ইন্দিরা গান্ধী এই মুসলমানদের খুশি করার জন্য, দুধেল গাইদেরকে খুশি রাখবার জন্য তিনি ধর্মনিরপেক্ষ কথাটাকে প্রবেশ করিয়েছেন। সুতরাং এইটা স্বাধীনতার সময় হয়নি। আর এই যে সংবিধান আমাদের এখন চলছে, এ সংবিধান আম্বেদকরের সংবিধান নয়, এ সংবিধান জওহরলাল নেহরুর সংবিধান নয়, এটা ইন্দিরা গান্ধীর সংবিধান। তিনি সংবিধানটাকে হত্যা করেছেন, তছনছ করেছেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন এই সংবিধানকে। গোপালবাবু, তাহলে 26-এর নির্বাচনের আগে আপনাদের ঠিক কি কি দাবি, মানে এই যে ফোরাম, তার একটা তো দাবি, প্রাথমিক দাবি আপনি বলেই দিলেন, এখানে সন্ত্রাসমুক্ত নির্বাচন হোক, সেই অ্যাঙ্গেলে আপনারা কাজ করবেন। তাছাড়া এই 26কে কেন্দ্র করে আপনাদের আর কি কি লক্ষ্য আছে? দেখুন, এই যে ফোরামটা, এই ফোরামটা টোটালি নন পলিটিক্যাল ফোরাম, অরাজনৈতিক আমাদের চিন্তা ভাবনা। আমাদের এই ফোরামের বহু মানুষ আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হতেই পারে। কিন্তু নির্বাচনটা যেটা হবে সংবিধান অনুযায়ী, যে আমাদের যে ডেমোক্রেটিক রাইটটা যেটা আছে, নতুবা সেকশন 15-এ যে আরবি অ্যাক্টটা 1951 সালে যেটাতে বলা আছে যে নির্বাচন আমাদের হবে, এবং প্রত্যেকটা ভোটার তিনি ভোট দেওয়ার অধিকার থাকবে, এবং তিনি তার পছন্দের মতন সরকারকে বা দলকে বা ব্যক্তিকে ভোট দিতে পারেন। আমরা কিন্তু সেটাই চাইছি। এই নির্বাচনে কে জিতে আসবে, কে হারবে, সেই বিষয়টা আমরা দেখছি না। দেখছি যে এখানে ভোট লুট হয় দীর্ঘদিন ধরে। এখানে যে বিভিন্ন রাজনৈতিক দল, স্বাধীনতার পরে এখানে 25 বছর এখানে কংগ্রেস রাজত্ব করেছে, তারপর টানা 34 বছর এখানে বামেরা করেছে, এখন সদ্য 15 বছর টিএমসি করেছে। সমস্ত নির্বাচনেই কিন্তু এখানে প্রক্সি, রিগিং, একজনের ভোট আরেকজনে দেওয়া, ভোট দিতে না দেওয়া এবং জবরদস্তি করা, তার আগে এমন একটা বাতাবরণ তৈরি করা হয় যে ভোটের দিনে যে শান্তি থাকবে তা নয়, ভোটের দিন একটা প্রহসন হয়, মানুষ বেরোতে ভয় পাচ্ছে। তো এইটা থেকে তো মুক্ত হতে হবে।
এটা তো আমাদের কিন্তু সংবিধানে মুখ্যমন্ত্রী বলা তো নেই। বলছেন নির্বাচন মানে একটি উৎসবের মতন করে নির্বাচন করুন। দেখুন মুখ্যমন্ত্রী কি বললেন, মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক দলের নেতা, তিনি কখন মুখ্যমন্ত্রী কখন টিএমসি নেত্রী হন বুঝতে পারছি না। সদ্য যে ঘটনাটা হলো, একটা প্রাইভেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেখানে ইডি, সিবিআই, এনআইএ এরা যে কোনো সময় তদন্ত করতে পারে। সেখানে ইডি তদন্তে গিয়েছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী ছুটে যান, ছুটে গিয়ে সেখান থেকে ফাইলপত্র তিনি নিয়ে নেন। বিষয়টা সুপ্রিম কোর্টে বা আদালতে বিষয়টা চলছে, এটা উনি করতে পারেন না। এর আগে উনি করেছেন যে রাজীব কুমারের বিরুদ্ধে যখন কেন্দ্রের একটা হচ্ছিল, তখন তিনি রাস্তায় নেমেছেন, অনশন করেছেন। এটা করতে পারেন না, উনি তো নিয়ম ভঙ্গ করছেন। উনি তো বিন তুগলকের থেকেও আরও বেশি পাগলামো করছেন। উনি যে ওথ নিয়েছেন, সেই ওথের গুরুত্ব উনি রাখছেন না। উনি কখন মুখ্যমন্ত্রী, কখন তিনি নিজে স্বেচ্ছায় কাজ করেন, ওনার মধ্যে তো দ্বিচারিতা কাজ করছে, একনায়কতন্ত্র কাজ করছে। উনি তো সমস্ত গণতন্ত্র তাকে ধ্বংস করে দিয়েছেন। বাংলার ঐতিহ্যটা ওনার দ্বারাই ক্ষুণ্ণ হয়েছে। বাংলার এই অবস্থা ছিল না, বাংলার এই দুরবস্থা ছিল না। বাংলার মানুষ ওনাকে ভরসা করেছিলেন এবং ওনার সততার উপরে ভক্তি শ্রদ্ধা করেছিলেন। আজকে দেখুন চাল চুরি, ডাল চুরি, আলু চুরি, এই চুরি, ওই চুরি, চাকরি চুরি, একটা চোরের রানী উনি তৈরি হয়েছেন। এবং আমরা যে মোনার্কিজম চাই না গণতন্ত্রে, আজকে উনি ওর ভাইপোকে মুখ্যমন্ত্রী করার বা ভাইপোকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। ওনার দলের মধ্যেই গণ্ডগোল হচ্ছে, দলের নেতারাই ওনার বিরুদ্ধে বলছেন, বহু মানুষ ইতিমধ্যে দল ছেড়ে দিয়েছেন। তো ওনার যেটা করছেন সেটা বাংলার মানুষ আর মানছে না, মানতে পারছে না। কিন্তু অসহ্য সিঙ্গুরে হয়ে যাচ্ছেন, পড়ছে। যেই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, সেই সিঙ্গুরে তিনি যাচ্ছেন, তিনি সভা করবেন এবং সেখানে প্রচুর মানুষদের আবারও তিনি বিভিন্ন টাকা তুলে দেবেন হাতে। এটা কি তাহলে পুরোটাই এই নির্বাচনকে কেন্দ্র করে গিমিক? দেখুন, কোনো মানুষের হাতে টাকা তুলে দেওয়াটা এটা কোনো বড় কাজ নয়। যে মানুষের অর্থ দিয়ে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সমস্ত কিছু করে থাকে, সাময়িক একটা অর্থ। তৃণমূল কংগ্রেস তো রাজনৈতিক দলই না। এখান থেকে টাটাকে সরিয়ে দিয়ে যারা আবির খেলে, অর্থাৎ একটা কারখানা, বৃহৎ কারখানাকে বন্ধ করে যারা আনন্দ উৎসব করতে পারে, সেই রাজনৈতিক দলকে দিয়ে ভবিষ্যতে আর কিছুই হতে পারে না। মানুষ অপেক্ষা করেছে, প্রথম 5 বছর অপেক্ষা করেছে, পরের 5 বছর যাতে তারা কিছু করতে পারে তার জন্য অপেক্ষা করেছে। মানুষ তাদেরকে হ্যাট্রিক করার সুযোগ পর্যন্ত দিয়েছে। কিন্তু এখন মানুষের মনে আর তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেসের যারা আদি কর্মী ছিল, তারাও কিন্তু বর্তমান নেতৃত্বকে শ্রদ্ধা করছেন না। প্রতি জায়গাতে পরিবার ধরে ধরে কিন্তু লোক তৃণমূল কংগ্রেস ছাড়ছে, অন্য রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত হচ্ছে। বিষয়টা এটা দাঁড়িয়েছে যে বাংলার মানুষ একটা পরিবর্তন চাইছে। সমস্ত জায়গাতেই একটা পরিবর্তনের হাওয়া বইছে। এই পরিবর্তনের হাওয়া ধীরে 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 আরও জোরালো হচ্ছে। যত নির্বাচন এগিয়ে আসবে, তত ওনার বকবকানি, পাগলামি, আবোল তাবোল জিনিস উনি বলতে থাকবেন এবং মানুষ শুনতে থাকবে। মানুষ বিরক্ত হয়ে গেছে। বহু সময় মানুষ ওনাকে টিভিতে, চ্যানেলে মমতা ব্যানার্জি দেখলেই টিভি বন্ধ করে দিচ্ছে। এ ধরনের ঘটনাও ঘটা শুরু হয়েছে। তাহলে 26কে কেন্দ্র করে আপনাদের কি লক্ষ্য, একটু যদি সংক্ষেপে দর্শকদের বলেন। দেখুন, আমি ফোরামের হয়ে বলছি। ফোরামের হয়ে আমরা যেটা চাই যে একটা শান্তিপূর্ণ নির্বাচন। এখানে মানুষ পরিবর্তন চাইছে। তো মানুষের পরিবর্তন জোর করে নয়, যে ব্যালট দিয়ে, মানুষ ব্যালট দিয়ে অর্থাৎ ভোট দিয়ে তার পরিবর্তনটাকে আনে। এখানে কারোর বিরুদ্ধে, অর্থাৎ রক্ত বিনিময় রক্ত নয়, খুনের বিনিময় খুন নয়। আমরা নির্বাচন কমিশনকে আমরা বলছি শুধু নয়, আমরা দাবি রাখছি এটা ওনাকে করতেই হবে, যেহেতু সংবিধান ওনাকে ক্ষমতা দিয়ে রেখেছে। তাই সংবিধানের ক্ষমতা তাকে ব্যবহার করতে হবে। আর যে মানুষটা বসে আছে তিনিও আমাদের মতন একজন মানুষ, তার কোনো ভয় নেই। কেননা দেশ আছে, দেশের রাষ্ট্রপতি আছে, দেশের গণতন্ত্র আছে, দেশের মানুষ আছে। যেভাবে নির্বাচনে বিহারের মানুষ আজকে শান্তিপূর্ণভাবে আছে। আর যাই হোক, নির্বাচনে কারোর স্বামী মারা যায়নি, কারোর পুত্রহানি হয়নি, কোথাও বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। একদম নিঃশব্দে শান্তিপূর্ণ বিহারে যদি ভোট হতে পারে, বাংলা যেখানে বুদ্ধিদাতা, অর্থাৎ সারা ভারতের মাথা বাংলা ছিল, বাংলার উন্নয়ন মানে ভারতের উন্নয়ন, সমস্ত দিক থেকে বাংলা প্রথম স্থানে ছিল, সেই বাংলায় ভোট হবে চুরি ভোট, সন্ত্রাস ভোট, ছিনতাই ভোট, ভোটের দিন খুন হবে।
ভোটের দিন পরিচিত মানুষের কলার চেপে ধরবে, ভোট দিতে দেবে না, এটা হতে পারে না। এটা প্রহসন, এই প্রহসন বন্ধ করতেই হবে। অসংখ্য ধন্যবাদ গোপালদা, নমস্কার।